আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমরা দ্য ডেইলি স্টার হেডলাইন্স ট্রান্সলেশন করব উইথ বাংলা মিনিংস অ্যান্ড ভোকাবুলারি আমরা জানবো প্রপারলি। সো স্টার্ট দিস টপিকস নাও। এখানে যে প্রথম আপনার হেডলাইনটা দেওয়া আছে এখানে কি বলছে, টকস উইথ ওমান টু রিওপেন স্টেট অফ হরমুজ অ্যাপ্রোচিং দ্য ফাইনাল স্টেজ। তাহলে এখানে টক উইথ ওমান মানে ওমানের সাথে কি কথা হয়েছে, মানে ওমানের সাথে আলোচনা। টু রিওপেন মানে কি, রিওপেন অর্থ হলো কি পুনরায়। ওকে, স্টেট অফ হরমুজ মানে হরমুজ প্রণালী। স্টেট অফ হরমুজ অর্থ হলো কি হরমুজ প্রণালী। অ্যাপ্রোচিং অর্থ হলো কি নিকটবর্তী। অ্যাপ্রোচিং অর্থ কি নিকটবর্তী। দ্য ফাইনাল স্টেজ মানে কি চূড়ান্ত পর্যায়ে। ওকে, দ্য ফাইনাল স্টেজ অর্থ হলো কি চূড়ান্ত পর্যায়। এর মিনিংস হলো টক উইথ ওমান টু রিওপেন স্টেট অফ হরমুজ অ্যাপ্রোচিং দ্য ফাইনাল স্টেজ। এখানে বলছে যে ওমানের সাথে কি হরমুজ প্রণালী বা হরমুজ বা প্রণালীটা পুনরায় খোলার জন্য, রিওপেন মানে পুনরায় খোলার জন্য আলোচনা। এখানে বাট অ্যাপ্রোচিং অর্থ কিন্তু নিকটবর্তী, হ্যাঁ, কিন্তু বাট এখানে কি বলছে, এটা যদি একটু কি আপনার হেডলাইন্স পত্রিকাতে এখানে বলবে আলোচনায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দেখি অ্যাপ্রোচিং দ্য ফাইনাল স্টেজ মানে আলোচনাটা কি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ওকে, আমরা এখন নেক্সটে চলে যাবো। এখন নেক্সট এখানে কি বলছে আপনার, এখানে নেক্সটে বলছে ফ্যামিলি কার্ড, যেটা বাংলাদেশ সরকার একটা কি উদ্যোগ নিয়েছে ফ্যামিলি কার্ডের বিষয়ে, যে যারা গরিব ফ্যামিলি তাদেরকে কি সহায়তা দেব। তো এখানে বলছে এ কোশন ফর দোজ স্ট্রাগলিং টু গেট বাই। তাই এখানে কোশন অর্থ কি বালিশ, বাট এখানে কি একটা যদি এটা এটা পত্রিকার বা নিউজ পেপার হেডলাইন, বাট এটা একটি হচ্ছে পুরো সেন্টেন্সটা যে বুঝতে হবে যে বালিশ মানুষ কিসের জন্য ইউজ করে, আরামের জন্য। হ্যাঁ, তাই এখানে বলবে এই কোশন মানে এটা একটা কি সহায়তা বা একটা উদ্যোগের কি সহায়তা বা সাহায্য করতেছে। ফর দোজ স্ট্রাগলিং যারা কি সংগ্রাম করিতেছে, টু গেট বাই, টু গেট টু গেট বাই। এখানে গেট বাই অর্থ গেট বাই একটা কি বাগধারা, হ্যাঁ, একটা হচ্ছে ফ্রেশার ভাব। তাই এখানে কি বলছে গেট বাই হচ্ছে কোন রকম ভাবে কি চালিয়ে যাওয়া বা প্রয়োজন মেটানো, প্রয়োজন, হ্যাঁ, প্রয়োজন মেটানো নেওয়া। তাকে যারা কোনো রকম কি জীবন বাঁচাইতেছে বা কোনো রকম চালিয়ে যেতে জীবন, তাদের জন্য কি এটা কি একটা সহায়তা বা সহায়তার উদ্যোগ। এই কোশ্চেন ফর দোজ স্ট্রাগলিং টু গেট বাই। স্ট্রাগলিং মিনস হলো কি যারা সংগ্রাম করিতেছে, টু গেট বাই মানে জীবন বাঁচানোর জন্য। গেট বাই মানে কি, গেট বাই কোনো রকম চালিয়ে যাওয়া বা প্রয়োজন মেটানো, প্রয়োজন মেটানো, প্রয়োজন মেটানো নেওয়া, এরকম সামথিং। হ্যাঁ, তাহলে আমরা এখানে দুইটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড শিখলাম। এই কোশন, কোশন হইতেছে কি বালিশ, যেটা বলে বালিশ মানুষকে আরামের জন্য ইউজ করে। তাহলে এখানে যে কোশন মানে সহায়তার জন্য বা উপশমের জন্য, যারা কি দোষ স্ট্রাগলিং যারা কি সংগ্রাম করিতেছে, টু গেট বাই মানে জীবন বাঁচানোর জন্য, কোনো রকম জীবন চালিয়ে নেওয়ার জন্য। তাহলে এর অর্থ হলো কি, এর পুরো মিনিংসটা যদি আমি বলি, এর মিনিংসটা হলো জীবনযাত্রার সংকটে থাকা মানুষদের জন্য সহায়তার কি একটা উদ্যোগ, একটা সহায়তার উদ্যোগ। বাট এখানে যে নেক্সট সেন্টেন্সটা বলছে যে গভ টেক আপ দ্য টাকা 2400 প্রজেক্ট ফর সার্ভে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট। মানে গভ কি একটা উদ্যোগ নিয়েছে, হ্যাঁ, গভ নিয়েছে 2400 কোটি টাকার কি প্রজেক্ট, হ্যাঁ, প্রজেক্ট ফর সার্ভে, সার্ভে মেয়ে হলো কি জরিপ, আর অ্যাডমিনিস্ট্রেশন কস্ট মেয়ে হলো কি প্রশাসনিক যে ব্যয়, মানে জরিপ ও প্রশাসনিক ব্যয়ের জন্য 2400 কোটি টাকার প্রকল্প, প্রজেক্ট প্রকল্প কি হাতে নিচ্ছে সরকার। যে টেক অফ মানে কি হাতে নিচ্ছে সরকার, টেক অফ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, কারণ এটা স্পেশাল ভার্ব, আপনারা এটা মনে রাখবেন। হ্যাঁ, টেক অফ মানে কি হাতে নিচ্ছে বা নিচ্ছে। ওকে, আশা করি এটা আপনারা বুঝে গেছেন। এখন নেক্সটে চলে যাই। নেক্সটে কি বলছে, এখানে বলছে জামাত টু জয়েন প্রেসিডেন্সিয়াল রেস, মানে জামাত অংশগ্রহণ করবে। প্রেসিডেন্সিয়াল রেস মানে কি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি নির্বাচনে। রেস মিনস হলো কি, রেস অর্থ হলো কি প্রতিযোগিতা। আমরা যে প্রতিযোগিতা, এখানে হবে যে জামাত টু জয়েন, জামাত অংশগ্রহণ করতেছে প্রেসিডেন্সিয়াল মানে রাষ্ট্রপতি কি নির্বাচনে।
ওকে। আইস মানে কি, আইস অর্থ এখানে কি বোঝায়, রাইস অর্থ হলে কি খোঁজে বা সন্ধানে, হ্যাঁ। বিফিটিং মানে হচ্ছে উপযুক্ত, আর অ্যাকসেপ্টেবল মিজ হলে কি গ্রহণযোগ্যতা। বিফিটিং মিজ হলে কি উপযুক্ত, আর অ্যাকসেপ্টেবল মিজ হলে কি গ্রহণযোগ্যতা। ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেট উপযুক্ত এবং কি গ্রহণযোগ্যতার বিষয়ে সন্ধানে খুঁজতেছে। এনসিবি কি আনডিসাইডেড মানে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি এরকম। এনসিবি কি এখনো আনডিসাইডেড সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। ওকে, মানে তারা এখনো ডিসিশন নিতে পারেনি, এটাই বলছে। তো এখানে যে পুরো মিনিংসটা যদি আমি বলি, জামাত টু জয়েন প্রেসিডেন্সিয়াল রেস মানে জামাত কি করতেছে, অংশগ্রহণ মানে অংশগ্রহণ করবে রাষ্ট্রপতি নির্বাচনে। ওকে, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামাত। তারপর কি বলছে, উপযুক্ত গ্রহণযোগ্যতা প্রার্থীর সন্ধানে আইস। ওকে, সন্ধানে কি করছে, উপযুক্ত সন্ধানে এনসিবি এখনো আনডিসাইডেড মানে কি এখনো সিদ্ধান্তহীন। তারপর আমি নেক্সট যে আপনার এটা আছে এটা একটু দেখি। ওকে, এখানে নেক্সটে এই এখানে আছে আপনার কি, এখানে নেক্সট বলছে profiteers or fascisms out to disturb energy sector. প্রফিটার্স অর্থ কি, লাভবানকারীরা বা লাভবানরা। ও ফেসিম, ফেসিম মানে হচ্ছে ফেসিবাদ, মানে ফেসিবাদ থেকে লাভবানরা আউট টু ডিস্টার্ব। ওকে, আউট টু ডিস্টার্ব এনার্জি সেক্টর। ডিস্টার্ব অর্থ কি বিঘ্নিত করা বা অস্থিতিশীল ক্রিয়েট করা, ঠিক আছে, বা তৈরি করা। এনার্জি সেক্টর মিনস হলো কি যে আমরা জ্বালানি খাতে যেটা বলি আমরা, হ্যাঁ, জ্বালানি খাতে। তা কি বলছে এখানে, ফেসিবাদ থেকে লাভবানরা, ফেসিজম আউট মানে ফেসিবাদ থেকে লাভবানরা জ্বালানি খাতে কি গেছে, ডিস্টার্ব মানে অস্থিতিশীল করতে তৎপর চালাচ্ছে, হ্যাঁ, ও অস্থিতিশীল করতে কি তৎপর, বা ডিস্টার্ব করতে তারা কি তৎপর। ওকে, তো এখানে এই প্রপার এই যে হেডলাইনটা আশা করি আপনারা বুঝেছেন। এখন আমি যে নেক্সট হেডলাইনে চলে যাব। নেক্সট হেডলাইন বলছে কি করবে, বলছে এখানে দ্য গভ মে অ্যালাউ পিবিটি ফার্মস টু ইম্পোর্ট ফয়েল সেল ইন রিটেল। মানে গভ হয়তো অ্যালাউ মানে কি সম্মতি দিবে, পিবিটি, পিবিটি অর্থ কি মানে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো বলা হচ্ছে, পিবিটি ফার্ম মানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে টু ইম্পোর্ট মানে কি আমদানি করতে, ফয়েল মানে জ্বালানি। ওকে, সেল ইন রিটেল, রিটেল মানে কি ক্ষুদ্রভাবে যে বেচে, এমনকি খুচরা বিক্রেতা কি করবে, অ্যালাউ দেবে অনুমতি দিতে পারে। তাহলে এর প্রপার যে মিনিংসটা হলো মানে বেসরকারি কোম্পানিগুলোকে জ্বালানি, ঠিক আছে, জ্বালানি দ্য ফুয়েল জ্বালানি কি করতেছে, বেসরকারি জ্বালানি আমদানি ও খুচরা বিক্রি, সেল ইন রিটেল মানে খুচরা বিক্রি, হ্যাঁ, কি করবে, বিক্রি অনুমতি দিতে পারে সরকার। এই দিতে পারে, মে মানে দিতে পারে, সম্ভাবনা রয়েছে, মে। ওকে, তারপর এখানে যদি আমি দেখি নেক্সটে কি বলছে, এখানে নেক্সট বলছে মুভ কামস আফটার বসুন্ধরা প্রপোজাল টু ব্রিং ইন আপ টু 33.5 lakh tons a year. Ministers say it's aim to introduce competition. BPC has reservation. তাহলে এখানে বলছে মুভস কাম, এর অর্থ আমরা আগে জানবো, তাহলে আমাদের জন্য কি সোজা হয়ে যাব। এখানে মুভস কাম অর্থ কি, মুভস কাম অর্থ হলো আপনার পদক্ষেপ নেওয়া। ওকে, প্রপোজাল মেজনে কি প্রস্তাব মানে বসুন্ধরার প্রস্তাব। টু ব্রিং ইন আপ, এখানে ব্রিং অর্থ কি, ব্রিং ইন অর্থ হলো কি, ব্রিং ইন আপ অর্থ হলো আপনার উল্লেখ করে, ব্রিং ইন আপ অর্থ হলো কি উল্লেখ করে। টু মিনিস্টার সিড ইন্ট্রোডিউস মানে কি ভূমিকা বা শুরু করবে, হ্যাঁ, বা সৃষ্টি করে। ওকে, আর রিজার্ভেশন মিজ হলো পর্যবেক্ষণ, রিজার্ভেশন মিজ হলো পর্যবেক্ষণ বা আপত্তি। ওকে, তাহলে এখানে যদি আমি বলি যে মুভস কাম মানে পদক্ষেপ নেওয়া, মুভস কাম নাকি পদক্ষেপ নেওয়া হচ্ছে আফটার বসুন্ধরা প্রপোজাল মানে বসুন্ধরা প্রস্তাবের পর পদক্ষেপ নেওয়া হয়। টু ব্রিং ইন আপ মানে কি বসুন্ধরা কি কয় মানে কি প্রস্তাব দিয়েছে, 33.5 লাখ টন ইয়ারলি তারা কি করবে, জ্বালানি, যেহেতু জ্বালানি নিয়ে এটা, তাহলে এখানে কি জ্বালানি কি করবে, আমদানি করবে, ইয়ার মানে বছরে 33.5 লাখ টন কি
জ্বালানি মানে ফুয়েল আমদানি করবে, তাদের প্রস্তাবে এটা ছিল। হ্যাঁ, টু ব্রিং ইন আপ মানে কি উল্লেখ করে, প্রস্তাবে কি করে তারা উল্লেখ করে কত, অর্থাৎ 33.5 লাখ টন। মিনিস্টার সে মানে মন্ত্রী বলেছে ইটস এম টু মানে এই প্রস্তাবের পর কি একটা পদক্ষেপ আসে, দ্য মুভস কাম বলতে গেছি এসে ইটস এমটা আমি পরে গোছানোভাবে বলতেছি, একটু ভাঙ্গে ভাঙ্গে দিতেছি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে। সে ইটস এম টু ইন্ট্রোডিউস মানে এটা কি এম মানে কি লক্ষ্য, এটা লক্ষ্য হলো মন্ত্রী এটা লক্ষ্য হলো টু ইন্ট্রোডিউস মানে সৃষ্টি করবে কম্পিটিশন, কোথায় সৃষ্টি করবে, বাজারে, বাজারে কি করবে প্রতিযোগিতা সৃষ্টি করবে। বিম বিপিসি হ্যাজ রিজার্ভেশন মানে বিপিসি মানে বাংলাদেশের যে পেট্রোলিয়াম কর্পোরেশন আছে, হ্যাঁ, এটা তাদের কি আছে হ্যাজ এ রিজার্ভেশন বা তাদের পর্যবেক্ষণ আছে বা আপত্তি রয়েছে। তাহলে এর যে ফুলস মিনিংসটা হলো আমি যদি বলি আপনাদেরকে, বছরে সর্বোচ্চ কি 33.5 লাখ টন জ্বালানি আমদানির, ওকে, জ্বালানি কি আমদানির যে প্রস্তাব, ওকে, জ্বালানি আমদানির বিষয়ে বসুন্ধরা গ্রুপের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এর উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী কি সে মন্ত্রী জানিয়েছে ও বলেছে তার লক্ষ্য, এই লক্ষ্য কি হলো, লক্ষ্য হলো যে এইমস টু ইন্ট্রোডিউস দ্য কম্পিটিশন বাজারের প্রতিযোগিতা কি সৃষ্টি করবে। ওকে, তাহলে আশা করি এখানে যে মেইন যে আমাদের যে ইয়াটা ছিল আপনার যে হেডলাইনগুলো ছিল, ওকে, হেডলাইনকে মোটামুটি আমি আপনাদেরকে ট্রান্সলেশন করে দিলাম। তখন আমি একটা এই যে ফ্যামিলি কার্ডের যে একটা স্টোরি আছে, এটা একটা কিন্তু একটা ছোটখাটো স্টোরি আছে, স্টোরিটা যদি আপনাদেরকে আমি ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করে দেয়, দেয়ার আর লট অফ ইনফরমেশন, ইনফরমেশনগুলো জানলে আপনাদের ইংলিশটা কি আরও প্রপারলি আপনারা জানতে পারবেন। তা আমি একটু স্টোরিটা একটু আপনাদেরকে পরে জানাই। ওকে, তো এখানে যে স্টোরিটা আছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং, আমি একটু আপনাদেরকে স্টোরিটা একটু পরে শুনাইতেছি। ওকে, আশা করি everyone like to my translation and everyone have to practice every day, then we will be good at English. Okay, সো এখন শুরু করি যে এখানে কি বলছে যে প্রথমে যে আপনার যে লাইনটা তো আছে এখানে কি বলছে, অন লো লাইং আইসল্যান্ড ইন পটুয়াখালী 30 years old Tanzila Begum husband works regularly as a day labor in nearby watermelon field where seasonal traders surges often destroy crops and wipes out daily earnings। তো এখানে প্রথমে যে সেন্টেন্সটা দেওয়া আছে অন এ লো লেইং আইল্যান্ড ইন পটুয়াখালী, এখানে কি বলছে যে পটুয়াখালীর একটি নিচু দ্বীপের বাসিন্দা, পটুয়াখালীর অন লো লাইং মানে কি নিচু, হ্যাঁ, আইল্যান্ড মানে কি দ্বীপ, মানে নিচু পটুয়াখালীর একটা নিচু দ্বীপের বাসিন্দা 32 বছর বয়স তানজিলা বেগমের, হ্যাঁ, হাজবেন্ডের, মানে তানজিলা বেগমের হাজবেন্ডের কি 32 বছর বয়সী, ওকে, স্বামী বা হাজবেন্ড যেটা আপনি বলেন, ওয়ার্ক রেগুলারলি, ইরেগুলারলি মানে কি অনিয়মিত কাজ করে, মানে ওয়ার্কস রেগুলারলি, যারা ফিল্ডে কাজ করে তারা প্রত্যেকদিন কাজ পায় না, এটা আপনাকে আমরা জানি। যেটা মানে নিয়মিত কি কাজ করে অ্যাজ এ ডে লেবার, কি হিসাবে, দিন মজুর হিসাবে, অ্যাজ এ ডে লেবার দিন মজুর হিসেবে, নেয়ারলি কোথায়, নেয়ার বাই ওয়াটারমেলন ফিল্ড মানে তরমুজ, ওয়াটারমেলন বলবে ইংরেজি হলো কি, বাংলা হলো তরমুজ মাঠে, তরমুজ মাঠে তারা কি করে কাজ করে দিন মজুর হিসাবে। তানজিলা বেগমের হাজবেন্ড 32 বছর বয়সী। হয়ার যেখানে কি হয়, সেশনাল ট্রাইডাল সার্জেস often destroy crops and void of daily earnings। এখানে কি বলছে, হয় সেশনাল টাইডাল সার্জ, সেশনাল টাইডাল সার্জ এখানে মিনিংসটা কি, সো এটা মিনিংসটা হলো আপনার কি বলছে এখানে যে মৌসুমী জোয়ারের তেরে কি হয়, অফ্রাই অফেন ডিস্ট্রাক্ট কর্স, কর্স মানে কি শস্য বা ফসল, মানে কি ফসলগুলো কি নষ্ট হয়ে যায়। ওয়াইপ আউট ডেইলি আর্নিং মানে কি প্রতিদিনের যে দিনের উপার্জনটা, তাদের যে উপার্জনটা পথ কি ওয়াইপ আউট মানে বন্ধ হয়ে যায়। ওয়াইপ আউট মানে কি যে ডেইলি আর্নিং সোর্সটা তাদের থাকে, ওয়াইপ আউট মানে এটা কি যখন পথটা কি বন্ধ হয়ে যায়, যখন কি হয় এতে
মানে জোয়ারের ফলে সেখানে কি হয়, জোয়ার হয়, হ্যাঁ, হয় সেসনাল টাইডাল সার্জ, মানে জোয়ারের ফলে মানে যে মৌসুমী যে জোয়ার আছে, জোয়ারের তীরে ফসল কি অফেন ডিস্ট্রাক্ট কজ, প্রায় কি ফসল নষ্ট হয়ে যায়। এর ফলে কি হয়, ওয়াইপ আউট ডেলি আর্নিং, মানে ওয়াইপ আউট মানে কি পথ বন্ধ হয়ে যাওয়া, ওকে। ডেলি আর্নিং মানে দৈনন্দিন যে তাদের উপার্জনটা থেকে এটা কি বন্ধ হয়ে যায়। তারপর তিনি বলছে উই আর ল্যান্ডলেস ফ্যামিলি, মানে আমরা হলাম ভূমিহীন পরিবার। এখানে কি বলছে, আমরা হলাম ভূমিহীন পরিবার। মাই হাজব্যান্ড ওয়ার্কস এ ডে লেবার, আমার হাজবেন্ড হয় একজন কি ডেলি মানে দিনমজুর কর্মী। অ্যান্ড আই অলসো ওয়ার্ক ইন পিপলস হোম, আমিও কাজ করি মানুষের বাসায়, ঠিক আছে। ওয়ার্কস ইন পিপলস হোম মানে মানুষের বাসায়, মানে যা মানুষের বাসায় কি কাজ করে। আর ওয়ার্ক ইজ নট অলওয়েজ অ্যাভেলেবেল, এখানে বলছে ওয়ার্ক ইজ নট অলওয়েজ অ্যাভেলেবেল অর্থ কি, ওটা কি সবসময় কাজ কি পাওয়া যায় না। বাট উই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু মেক ইনস মিট, সেড তানজিলা। তানজিনা বলে উই ফাইন্ড মানে আমরা খুঁজি বা আমরা খুঁজে পাই, ইট ডিফিকাল্ট মানে কঠিন, টু মেক ইনস মিট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কি ফ্রেশাল বা বাগধারা, এটা আপনারা নোট করে রাখবেন। মেক ইনস মিট, মেক ইনস মিট অর্থ হলো কি আয় ব্যয়ের মধ্যে মিল রাখা বা বেঁচে থাকার খরচ চালানো, ওকে। আয় ব্যয়ের মধ্যে মিল রাখা অথবা কি বেঁচে থাকার খরচ চালানো। এখানে বলছে কি উই সো উই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু মেক ইনস মিট, এর অর্থ কি, এর অর্থ হলো কি তাই সংসার চালানো আমাদের জন্য কি কঠিন হয়ে পড়ে যায়। এইতে আমাদের জন্য কি কঠিন, মেক ইটস ইট মানে কি সংসার চালানো তাদের পক্ষে কি কঠিন হয়ে যায়। তাহলে এই যে ফ্রেশাল ভাবটা খুবই গুরুত্বপূর্ণ, এই ফ্রেশাল ভাবটা যদি আপনি না জানেন তাহলে আপনি এই প্রপার সেন্সটাকে বুঝবেন না। তাই কি বলছেন, নাও শি রিসিভ 2500 এভরি মান্থ, সে রিসিভ করে গ্রহণ করে 2500 টাকা প্রতি মাসে ডিরেক্টলি ইনটু হার ডিজিটাল অ্যাকাউন্ট, মানে তার যে ডিজিটাল অ্যাকাউন্ট আছে এটা কি গ্রহণ করে 2500। সেটস অ্যাসাইড 500 অ্যাজ রিজার্ভ, মানে সে 500 টাকা কি করে জমিয়ে রাখে। ফর ফ্রুটস কিসের সময়, ওয়েন ব্যাড ওয়েদার, যখন খারাপ সময়ে জন্য খেয়ে সে করে 500 টাকা ডিপোজিট করে আমানত হিসেবে, বাকি রাইখা দেয় বা জমা করে আলাদাভাবে, 2000 টাকা সে খরচ করে। এটাই বলছে, মানে তার যে একটা লাইফ, তাদের যে একটা একটা দিনমজুর মানুষের জীবনের লাইফ হিস্ট্রি তার এটা কি ফুটে উঠাইছে। আশা করি এই হিস্ট্রিটা আপনাদেরকে ভালো লেগেছে, এবং আমার যদি ট্রান্সলেশনগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। And every day I will try to upload English to Bangla translation. Actually, I like to teach the English, but this is my passion. I love this language, and I want to create my life, my whole life in English language. Thank you so much for watching this video. If you like my video, please subscribe this one as I can defeat.